ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের 24 নম্বর শ্লোকটি শুনব। অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ না তু মাম্যভিজানন্তি তত্তেন অতিষ্ঠবন্তি তে। অনুবাদ: আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা অধঃপতিত হয়। তাৎপর্য: ভগবান নিজের মুখে বলছেন যে যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা অধঃপতিত হয়। কাজেই বোঝা যাচ্ছে আমাদের শাস্ত্রে যে কথা লেখা আছে তা কখনোই অসত্য হতে পারে না। ভগবান বলছেন যে তিনি সমস্ত যজ্ঞের ভোক্তা। রাজগুহ্য যোগে ভগবান সমস্ত গোপন তথ্য প্রকাশ করছেন। ভগবান নিজের ভগবত্তা বারবার বলছেন, আমি ভোক্তা, আমি প্রভু, আমি সব কিছুর পালনকর্তা, আমি সৃষ্টি করি। ভগবান এই যে কথাগুলি বলছেন তা না শুনলে আমাদের অজ্ঞানতা কিছুতেই যাবে না। আমরা তাহলে বিভিন্ন দেবদেবীর আরাধনায় এত ব্যস্ত থাকব যে আমরা আসল সত্যটি উপলব্ধি করতে পারব না। কাজেই ভগবানকে আমরা যেন অনুকরণ করতে না যাই। ভগবান যা করতে পারেন মানুষ তা কখনোই পারে না। কাজেই ভগবান যদি অহংকার করেন তা হচ্ছে শুভ অহংকার, আর আমরা যদি অহংকার করি তা হবে অশুভ অহংকার। এই শ্লোকে যারা দেবদেবীর আরাধনা করেন তাদের উদ্দেশ্যে ভগবান বলেছেন যে যারা দেবদেবীর আরাধনা করছেন তারা আসলে আমারই আরাধনা করছেন, কিন্তু তাদের আরাধনার পন্থা ঠিক হচ্ছে না। তাই ভগবান কৃষ্ণ এখানে নিজের অবস্থিতি কী তা বোঝাচ্ছেন। আরও বলছেন এইসব আরাধনাকারীদের কি গতি হয়। যারা ভগবদ্ গীতা অধ্যয়ন করেনি তারা ভাবে যে অন্য দেবদেবী এবং কৃষ্ণ হচ্ছেন একই, সবাই তো দেবতা। কিন্তু দুর্ভাগ্যবশত তারা বৈদিক তত্ত্ব সম্বন্ধে একেবারে অজ্ঞ। গীতাতে কৃষ্ণ বলছেন, সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। আমাকে শরণাগতি করো, আমি তোমাদের রক্ষা করব। অন্যান্য দেবদেবীরা সকলে আমারই অংশ। আমার শরণ নিলেই সকল উদ্দেশ্য সফল হবে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বেদে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করার বিধান আছে, কিন্তু সেই সমস্ত যজ্ঞের যথার্থ উদ্দেশ্য ছিল পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। বিষ্ণুর অনেক নাম আছে, তার মধ্যে যজ্ঞ শব্দের অর্থ বিষ্ণু। ভগবদ্গীতার 3য় অধ্যায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যজ্ঞ বা বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত। মানব সভ্যতার পূর্ণতা প্রাপ্তির জন্য যে বর্ণাশ্রম ধর্ম তৈরি হয়েছে তার উদ্দেশ্যই হচ্ছে বিষ্ণুকে তুষ্ট করা। কাজেই বোঝা যাচ্ছে সব কাজের উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে কিভাবে আনন্দ দেওয়া যায়, তুষ্ট করা যায়। মানুষের জীবনের উদ্দেশ্যই হওয়া উচিত ভগবানকে সন্তুষ্ট করা। ভগবান সন্তুষ্ট হলেই আমরাও সন্তুষ্ট থাকব। কারণ কি? কারণ আমরা তো ভগবানেরই একটি অংশ, যার জন্য আমরা দেখতে পাই ভগবানের ভক্তরা কত খুশিতে থাকে, আনন্দে থাকে। শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন, সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা আমি, কারণ আমি পরম প্রভু। তবু এই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা
এই সত্যকে উপলব্ধি করতে না পেরে সাময়িক লাভের জন্য বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। তাই তারা সংসার সমুদ্রে পতিত হয় এবং জীবনের যথার্থ লক্ষ্যে পৌঁছতে পারে না। কিন্তু যদি কারো জাগতিক বাসনা পূর্ণ করার অভিলাষ থাকে, তার বরং ভগবানের কাছেই তা প্রার্থনা করা শ্রেয়স্কর। যদিও সেটা শুদ্ধ ভক্তি নয়, কিন্তু এভাবেই সে তার বাঞ্ছিত ফল লাভও করতে পারবেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান আমাদের জানাবেন কিভাবে এবং কারা বিভিন্ন লোক প্রাপ্ত হন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।